হ্যালো গাইস, আজকের ভিডিওতে দেখাবো কাটল গাছে কলম করার একদম নতুন আর সহজ পদ্ধতির বিষয়ে। তো ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখেন। আর গাইস, এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আর গাইস, এখানে আমি একটি ফল ধরা কাঁঠাল গাছের ডাল নিয়েছি। আর এর থেকে একটি গাঁটি উঠে নিব, যেটা ডাল বের হওয়া আরম্ভ হয়েছে। আর এর জন্য আমি প্রথমে একটি এক বছরিয়া ডালের আগটি এরকমভাবে কেটে দিছিলাম। আর এখন এই প্রত্যেকটি গাঁটিতেই ডাল বের হওয়া আরম্ভ হয়েছে। আর এটা থেকে ততটুক বাকলি উঠে নিব যতটুক চারা গাছটি থেকে কেটে ফেলে দিছি। তো গাইস, এখন এটাকে চারা গাছের কাটা অংশটি এরকমভাবে লেগিয়ে দেব। আর গাইস, এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে চারা গাছের বাকলি আর গ্রাফটিং করার বাকলিটির মাঝে কোনো গ্যাপ যাতে না থাকে। কারণ প্রথমে এর বাকলিতে জোর নেবে, আর যদি বাকলি ফাঁক থাকে তাহলে জোর নেবে না। আর দেখেন, এখানে বাকলিটি অল্প মোটা হয়ে গেছে, তো সেই জন্য অল্প কেটে ফেলে দিচ্ছি। তো গাইস, এখন এটাকে গ্রাফটিং পেপার দিয়ে ভালো করে বেঁধে দেব। আর গাইস, এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি গ্রাফটিং পেপারও ইউজ করতে পারেন বা যে কোনো নর্মাল পলিব্যাগও কেটে ইউজ করতে পারেন, কিন্তু আপনার এটাকে এমনভাবে টাইট করে বাঁধতে হবে যাতে চারা গাছটির পানি বা কষ বের হতে না পারে। তো গ্রাফটিং পেপার ইউজ করাটাই বেশি ভালো হয়। আর গাইস, যেখান থেকে ডাল বের হবে সেখানে অল্প জায়গা খালি রাখতে হবে। তো গ্যাস, এখন এটাকে যে কোনো পলিব্যাগ দিয়ে ডেকে রাখবো যাতে এর ভিতরে হাওয়া পানি ঢুকতে না পারে। তো গ্যাস, আজকে পুরো 1 মাস পর দেখেন কত সুন্দরভাবে ডাল বের হয়েছে। আর দেখেন কত সুন্দরভাবে গ্রো হচ্ছে। তো গ্যাস, আশা করি এটাতে এই বছরের মধ্যে ফল ধরবে। আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এর সম্পূর্ণ রেজাল্ট আপনাদেরকে দেখাবো। তো গাইজ, গ্রাফটিং পেপার খোলার সময় এখনো হয়নি, আর কিছুদিন রাখতে হবে। চলেন আপনাকে অল্প খুলে দেখাবো। তো দেখেন কত সুন্দরভাবে জোন নিয়েছে। তো গাইস, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।